আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার ভিডিও মাই ফ্যামিলি ব্লগ থেকে নতুন একটা রান্না ব্লগ চলে আসলাম তোমাদের সবার মধ্যে। তোমরা কেমন আছো? অবশ্য ভালো আছে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা সবজি রান্না করবো, সেটা হলো শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেসারির ডাল দিয়ে রান্না করবো। তো আমি প্রথমে খেসারির ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, আমার সিদ্ধ হয়ে গেছে। শাপলাগুলোও বাফিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়ে আসছে। এখন আমার ডালগুলো হয়ে গেছে। এই ডালের মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছ দিয়ে দিব, আমি বাগার করে দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে মশলাগুলো দিব অল্প পরিমাণ মতো, যাতে খেতে অনেক মজা হবে, সুস্বাদু হবে, সেই পরিমাণ মতো দিব। দেখো চিংড়ি মাছগুলো আমি ডাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যত কষানো হবে মশলা দিয়ে খেতে কিন্তু মজা হবে। অল্প মশলা দিলেও খেতে ভালো লাগে। কেউ এভাবে খায়, কেউ আবার অন্যভাবেও খায়। নারকেল দিলেও মজা হয়। এগুলো ভাজি করা যায়, ভর্তা করা যায়। এই যে আমি শাপলাগুলো সিদ্ধ করে নিয়েছি, বেশি সময় লাগবে না রান্না করতে। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব অল্প অল্প করি, যে পরিমাণ লাগবে। তোমার আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। আদা দিব অল্প করি, অল্প করে আদা দিলাম। এখন দিব রসুন দিয়ে দিলাম। এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখন প্রতিদিনের যে মশলাগুলো সেগুলো এখন দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, লাগলে পরে দিব। হলুদ দিলাম, তারপরে একটু জাল দিব, খেতে ভালো লাগবে। 1 চামচ মরিচ দিলাম, এগুলো আমাদের চুলানো মরিচ, তাই বেশি দিলাম না, জাল হলে খাওয়া যাবে না। এগুলো এখন মিশিয়ে দিব। দেখো কালারটা এখন কত সুন্দর আসছে। এখন খেতে অনেক মজা হবে, টেস্টি হবে। জানি না জাল বেশি হয়ে গেছে কিনা, খেতে পারবে কিনা। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এগুলো হচ্ছে জিরার গুঁড়া, 1/2 চামচ দিলাম। তারপরে জিরার গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব 1/2 চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিব। জাল না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি ডালগুলো একটু কষিয়ে নিই, তারপরে শাপলাগুলা দিয়ে দিই। ডাল মাছ আমার কষানো হয়ে গেছে। দেখো আমি এখন শাপলাগুলা দিয়ে দিব। শাপলা থেকে চিবি পানি বের করে নিলাম, সিদ্ধ করে শাপলা। এখন এগুলোর সাথে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। খেতে কিন্তু অনেক মজা হবে। আমি এখন গ্রানে পাগল হয়ে গেছি খাওয়ার জন্য, কিন্তু শাপলা আমার অনেক পছন্দের খাবার। আমি শাপলাগুলো এখন মশলা ডাউল মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। শাপলা থেকে পানি বের হবে, এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। তারপর আমি ঝোলের জন্য অল্প করি পানি দিব, তারপর সর্বশেষ বাটা দিয়ে নামা চালাবো। তোমরা আমার সাথে থাকো, দেখে থাকো আমি কীভাবে করি। এখন এগুলো একটু কষিয়ে নিব। 10 মিনিট পর তোমাদের মাঝে ফিরে আসতেছে। আমার শাপলা কষানো হয়ে গেছে। আমি এখন জলের জন্য পানি দিয়ে দিব, বেশি পরিমাণ লাগবে না, মিডিয়াম পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে জল ফুটে উঠলে বাগা দিয়ে নামাই ঘরে নিয়ে যাবো। তোমার দেখো আমি এখন জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। 2 মগ পানি দিলাম, আর বেশি লাগবে না। আমি এগুলো সব সিদ্ধ করা। আমার বাইরে যেতে আছে, সে একটু জল খায়। জল না থাকলে ভালো লাগে না, সে জলটি খায়। সকালে যেহেতু নাস্তা খাবো, নাস্তার জন্য একটু জল লাগবে। উঠবারে দিলাম, ফুটে উঠবে, জলটি একটু মাথা হবে, তারপরে বাঁকা দিয়ে দেবো। তো আমি 10 মিনিট পর তোমাদের মাঝে ফিরে আসতে অপেক্ষা করব। আমার যে জল দিয়েছিলাম তরকারির মধ্যে, সেই জলটা এখন মাখা হয়ে যাচ্ছে। আমি এখানে নামায় বাগার দিয়ে দিব। বাগার দিয়ে আর 10 মিনিট দমে রেখে গড়ে নিয়ে তুলে দেবো। তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমার দেখে থাকো আমি কি দিয়ে বাগার দিই। আমি এখানে বাগারের জন্য শুকনো মরিচ নিলাম 4টা, তেজপাতা নিলাম, জিরা নিলাম হালকা 4টা 5টা মেথি, তারপর কালো জিরা, হালকা একটু সরিষা নিলাম। এগুলো এখন ফোড়নে দিয়ে দেব। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। আমি এখন ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়া কমপ্লিট, রান্নাও কমপ্লিট। আমার রান্না করা কমপ্লিট। যদি আমার এই রান্নার রেসিপি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই আমাকে সাপোর্ট করে। আমার পাশে থাকা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। মাই ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলের নাম। তোমরা কে কোন দেশ থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিও দেখে থাকে তা কমেন্ট বক্সে জানা দিও। শাপলাকে কে পছন্দ করো বা কারা কারা পছন্দ করো তা কমেন্ট বক্সে জানা দিও। তোমরা কে কী রান্না করো তাও জানাই দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে।